রাজ্যের চলমান এসআইআরকে অনিয়োজিত কোঅর্ডিনেশনের অভাবে বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবির সামনে আসে এক বুথ লেভেল অফিসারের মৃত্যু ও অনেক বিএলওর উপর অতিরিক্ত চাপের পর। ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের 150 জনের বেশি আইনজীবী প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন পুলিশ কর্তৃক আইনজীবী ও তাদের ক্লায়েন্টের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনে। এর ফলে এদের বিচার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। সমস্ত টেকনিশিয়ানদের বকেয়া বাজেট মিটিয়ে দিয়ে এক স্বল্প বাজেটের বাংলা চলচ্চিত্র আজ মুক্তি পাচ্ছে। ছবিটির নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এটি একটি সংক্ষিপ্ত স্বাধীন ফিল্ম উদ্যোগ। কলকাতার উত্তরাঞ্চলে হাতে খোদাই করা কাঠের সন্দেশ সাজ তৈরি হয়, যদিও মেশিনে তৈরি মিষ্টি এখন দখল করে নিচ্ছে বাজার। ঐতিহ্যবাহী কারিগররা হারিয়ে যাওয়া এই হস্তশিল্পকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মধ্যে ভয় দেখা দিয়েছে। তারা মনে করছেন ভোটার তালিকা থেকে তাদের নাম কাটা হতে পারে অথবা আবার সে দেশে তাদের ফেরত পাঠানো হতে পারে। রাজ্যে নিটের প্রথম পর্যায়ের কাউন্সেলিং আজ থেকে শুরু হয়েছে। যারা অংশগ্রহণ করবেন তাদের পছন্দের কলেজ ও কোর্স নির্বাচন করতে পারবেন। নির্বাচন কমিশনের জন্য এসআইআরের সময়সীমা ও পদ্ধতি নিয়ে চূড়ান্ত বিতর্ক দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন এটি খুব দ্রুত করা হয়েছে আর প্রশিক্ষণ সম্পর্কিত কর্মীদের সহায়তা যথেষ্ট দেওয়া হয়নি।